সাধারণ অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করিবার নিয়ম। যদি সাধারণ অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্স হয়, উক্ত সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করিবার সময় এই স্ট্রাকচারটাকে ফলো করবে। স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্বের পর নট বসবে। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে কি নট, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করিতে হইবে। মনে রাখবেন, যদি সাধারণ অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, ওই সেন্টেন্সটাকে যদি আমাকে নেগেটিভ বানাইতে বলে, জাস্ট আমার কাজ হচ্ছে অক্সিলারি ভার্বের পর একটি নট বসানো। অক্সিলারি ভার্বের পর একটি নট বসানোর পর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পর অ্যাডভার্বের বিপরীত শব্দ বসাইতে হবে, অর্থাৎ অ্যান্টোনিম বসাইতে হবে। চলুন আমরা আজকে ব্যাপারটি পানি পানি করে ফেলি। এখানে দেখুন বলা হয়েছে কি, হি ইজ আ গুড বয়। এই দেখুন এই সেন্টেন্সে ইজ আছে, হি ইজ আ গুড বয়। এই সেন্টেন্সটা সাধারণ অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্স। এখানে আমাদের অন্য কোনো অ্যাফার্মেটিভের নিয়মগুলো যায় না। আমরা বিগত যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম ওগুলাতে আমাদের বিভিন্ন একটি রুলের ভিতরে পড়েছে, বাট এইটা সাধারণ অক্সিলারি ভার্বযুক্ত। চলুন শুরু করি। এখানে আপনি কি লিখবেন, হি ইজ। হি ইজ আছে তো হি ইজ আমি লিখে দেব, হি ইজ। এইবার ইজের পর একটি কি লিখবেন, নট লিখবেন। হি ইজ নট। আমরা কি বলেছিলাম, সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করিবার সময় অক্সিলারি ভার্বের পর একটি কি বলবে, নট বসবে। তারপর হচ্ছে আমার এই যে গুড, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের বিপরীত শব্দ। এটার বিপরীত শব্দ কি, ব্যাড। বিপরীত শব্দ কি, ব্যাড। গুডের বিপরীত শব্দ ব্যাড। তার মানে এখানে আর্টিকেলটা চেঞ্জ হবে না। আপনার এখানে আর্টিকেল ব্যাপার স্যাপার আছে, সেই জন্য আমি কি করেছি, এটার বিপরীত শব্দটা আগে লিখেছি, কারণ এখানে ভাওয়েল থাকলে এখানে এন হয়ে যাইতো। এখানে এ হবে, এই হবে, কারণ এখানে বি কনসোনেন্ট আছে। তাহলে হি ইজ নট আ ব্যাড বয়। হি ইজ নট আ ব্যাড বয়, সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। আমি কি বলেছি, সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করিবার সময় আপনার কাজ হচ্ছে অক্সিলারি ভার্বের পর একটি নট বসাবেন। নট, অক্সিলারি ভার্বের পর একটি নট, তারপর হচ্ছে আপনার যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা থাকবে তার বিপরীত শব্দ বসাবেন। এখানে গুড আছে, গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, আর বয়ের বয়। আমরা যা আছে ওইভাবে করে দিলাম। এখন আমরা আরো একটি এক্সাম্পল আলোচনা করি। মনে করেন বলা হলো, রহিম ইজ এ লেজি বয়। এটাকে আপনাকে নেগেটিভ করতে বললো। দেখুন সাধারণ অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সটা, রহিম ইজ আ লেজি বয়। এখানে আমরা কি করতে পারি, ওই যে সাধারণ অক্সিলারি ভার্বের যে রুলটা ফলো করতে পারি। তাহলে রহিম লিখে দিলাম, রহিম ইজ। এখানে সাধারণ অক্সিলারি ভার্বযুক্ত, যেহেতু এখানে কি যুক্ত করতে হবে, নট যুক্ত করতে হবে। রহিম ইজ নট। এবার লেজি এর বিপরীত শব্দ কি, অলসের বিপরীত শব্দ হচ্ছে অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ। এ ভাওয়েল না কনসোনেন্ট, যেহেতু ভাওয়েল তাহলে এন হবে, এন অ্যাক্টিভ। তারপরে হচ্ছে বয়। দেখুন আমাদের একটি কথা মনে রাখতে হবে, অ্যাক্টিভ এটার বিপরীত শব্দ বসাইলে অনেক সময় আর্টিকেল থাকলে চেঞ্জ হয়ে যায়, এই আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এন হয়ে যাবে এটা। তাহলে রহিম ইজ নট অ্যান অ্যাক্টিভ বয়। তাহলে রহিম ইজ আ লেজি বয়, এর বিপরীত শব্দ বসাতে হবে। লেজি এর বিপরীত শব্দ কি, অ্যাক্টিভ। আমরা রহিমের রহিম লিখে দিলাম, ইজের ইজ লিখে দিলাম, তারপর একটি নট বসিয়ে দিলাম। তারপরে লেজি এর বিপরীত শব্দ কি, অ্যাক্টিভ। লেজি অর্থ অলস, আর অ্যাক্টিভ বানিয়েছে কর্মঠ। তো আমরা অ্যাক্টিভ বসিয়ে দিলাম, অ্যাক্টিভের ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে এন হয়ে গেছে। রহিম ইজ নট অ্যান অ্যাক্টিভ বয়। পুরাই পানি পানি। এই টাইপের আরো ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন।